আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৯শে ডিসেম্বর সোমবার, দশমী তিথি, অশ্বিনী নক্ষত্র, শিবযোগ ও জন্মরাশি মেষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশিরই জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৬টি রাশির শুভ খবর আসতে পারে। আর ৩ রাশি সাবধানে থাকবে। হঠাৎ অ্যাক্সিডেন্ট, স্বাস্থ্য খারাপ হতে পারে। সবটাই আলোচনা করব, রাশি ধরে ধরে বলব। শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন এবং জানতে পারবেন শেষ পর্যন্ত থাকলে অশুভ সময়, যেটা রাহুকাল আমরা বলি, এবং কিছু শুভ সংখ্যা অনেকেরই কাজে আসবে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে ঠিকঠাক আপনারা আপনার সমস্যার সমাধান করতে পারেননি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? আমাদের সরাসরি এসে দেখাতে পারবেন। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। বীরনগর পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। এছাড়া যারা অনেক দূর থেকে দেখছেন, আসাটা সম্ভব নয়, সেক্ষেত্রে অনলাইন চেম্বারও চালু আছে। আপনি যত দূরেই থাকেন না কেন, আমার সঙ্গে অনলাইন চেম্বারে সাক্ষাৎ করতে পারবেন। কিভাবে? সবটাই কিন্তু আপনাকে কলিং নাম্বার একটা দেওয়া আছে 62, সেখানে কল করে আপনি আসবেন কিনা সেটা বলে দেবেন, নামটা পাঠিয়ে দেবেন। আপনাকে সম্পূর্ণ আসার সময় গাইড করে নেবে। এছাড়াও আপনি আসতে পারবেন না, অনলাইন দেখাতে চান, সেটাও কল করে বলবেন, আপনাকে পুরো সিস্টেমেটিকটা বলে দেবে। তাই আপনি সরাসরি চেম্বারে এসে দেখা করুন বা আপনার বাড়িতে বসে, দুটো ক্ষেত্রেই 62 নাম্বারটা অবশ্যই কলিং নাম্বার সেভ করে নিন, কল করুন, বিস্তারিত জেনে নিন। সেইভাবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, সাক্ষাৎ করতে পারবেন। আর যদি মনে হয় যে না, এই কলিং নাম্বারটা আমি তো সেভ করেছি, ঠিকঠাক অ্যাডজাস্ট আসছে না, হয় না। অনেক সময় আপনি কল করবেন, সুইচ অফ বলবে, অস্তিত্ব নেই বলবে। কারণ এই কলিং নাম্বারটা এতই ব্যস্ত, সবসময় কেউ না কেউ কল করে। আর তখন একসাথে ২০ জন, ২৫ জন, ৩০ জন কল করে। সেই জায়গায় এই নেটওয়ার্ক উল্টোপাল্টা বলে। তবে আপনি যদি ২-১ বার ট্রাই করেন তাহলে অবশ্যই লাইনটা পাবেন। কারণ আমাদের এই ফোন নাম্বার সবসময় খোলা থাকে এবং আপনার প্রত্যেকটা কল রিসিভ হয়। তাই আপনার প্রয়োজন থাকলে চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। আর একবার করে ছেড়ে দিলে আপনার কলে আর কথা হবে না। এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে কেউ ভয়েসে বা লিখে আপনি বলতে পারেন। সেখান থেকেও আপনি অবশ্যই রিপ্লাই পাবেন। তাই আপনার যদি প্রয়োজন থাকে অবশ্যই আসতে পারেন। এছাড়াও আমি পথনির্দেশটা বলে রাখি, আপনারা চলেও আসতে পারবেন। শিয়ালদার দিক থেকে কৃষ্ণনগর লোকাল ধরবেন, কৃষ্ণনগরের দিক থেকে কৃষ্ণনগর লোকাল ধরবেন। অর্থাৎ আমাদের এইখানে আসতে হলে একটাই লোকাল কৃষ্ণনগর ধরতে হবে। লালগোলা সব দাঁড়ায় না, আমি কখনো বলি না। কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর স্টেশন নামতে হবে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন টোটো, রিক্সা দাঁড়ানো আছে। তাদেরকে বলবেন সর্বজ্ঞ পাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে আসবে। আর আসতে হবে এই ৩ দিনের মধ্যে। যেকোনো দিন আসলে কিন্তু হবে না, ঘুরে যাবেন। সোমবার, মঙ্গলবার এবং বুধবার, এই ৩ দিন আমি এখানে থাকি। ওই ৩ দিনে আপনি চলেও আসতে পারেন। যদি কল পাচ্ছেন না, এইভাবে যেভাবে পথনির্দেশ দেওয়া হলো চলে আসতে পারেন। যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনি সাক্ষাৎ করতে পারবেন। তাহলে ভালো করে বুঝবেন, যেকোনো দিন এই ভাবে চলে আসবেন, দেখা হবে না। এখানে শুধুই ৩ দিন। ৩ দিনের মধ্যে আপনি যোগাযোগ না করতে পারলে চলে আসতে পারবেন কৃষ্ণনগর লোকাল ধরে। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল। ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত বলব। ভালো মন্দ সবটা বোঝানোর চেষ্টা করব। এরপর আপনি বুঝে শুনে যদি চলতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার জীবনে অবশ্যই কিছু পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। কারণ আপনার ভাগ্যের পরিবর্তন আপনিই পারবেন ঘটাতে। আর আমি জানানোর চেষ্টা করব যে এই টাইমটা আপনার ভালো।
মেষ রাশির জাতক জাতিকাদের বলবো একটু হিসাব করে চলুন এবং আপনার যে মুখ এটাকে কন্ট্রোল করুন। ভালো থাকবেন। তা না হলে আপনার মুখের কারণে অনেক কিছু হারাতে পারেন। সময়টা আপনার জন্য আগামীকাল খুব একটা ভালো নয়। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ। হঠাৎ আপনার শুভ কোনো খবর আসতে পারে। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এগুলো কিন্তু পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো আমি সবসময় বলি পজিটিভ ভাবেই ব্যবহার করতে। সেক্ষেত্রে আপনি অবশ্যই উপকার পাবেন। তাই আপনার সময় ভালো। আপনাকে তো অবশ্যই অ্যালার্ট থাকতেই হবে। মিথুন রাশির ক্ষেত্রে বলবো সাবধান থাকুন। হঠাৎ করে চোট লাগা, আঘাত লাগা বিষয়গুলো আপনার সঙ্গে ঘটতে পারে। সময়টা আপনার জন্য খুব একটা ভালো নয়। তবে টেনশনের কিছু নেই। সাময়িক ব্যাপার এবং সামান্য কিছু। তাই অ্যালার্ট থাকলে এটাও আপনি আটকাতে পারবেন। আমি প্রত্যেকটা দিনেই আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই অ্যালার্ট থাকুন, এটা অবশ্যই আপনি কন্ট্রোল করতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে যদি বলি ভীষণ শুভ সময়। সর্বকাজে সফলতা। যে কাজে যাবেন সাকসেস পাবেন। নানা দিক থেকে আপনার কিন্তু পরিচিতি বাড়বে। আপনার মান-যশ খ্যাতি বৃদ্ধি পাবে। কারণ আপনার সময়টা অতি শুভ। আর শুভ সময় শুভ কাজে অবশ্যই ব্যস্ত থাকতে হয়। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও ভালো সময় থাকবে। আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন এবং সাংসারিক অশান্তি যদি থাকে মিটে যেতে চলেছে এবং বেকারদের শুভ কোনো খবর আসতে চলেছে। এটা পজিটিভ। পজিটিভ মানেই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, সেগুলোকে অবশ্যই আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে সফলতা। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর্থিক উন্নতি আপনার হবেই। সেই জায়গায় আপনাকে অ্যালার্ট থাকা তো অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকলে এগুলোকে উপলব্ধি করতে পারবেন। আর সেইভাবে চললে আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। তারপর সম্পূর্ণ আপনার দায়িত্ব। তুলা রাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট শুভ সময় থাকছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনি অ্যালার্ট থাকুন। দেখবেন অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। আপনার জীবনে বহু কিছু ঘটতে চলেছে হঠাৎ করেই। কারণ একদিনের বিষয় আপনার অ্যালার্ট থাকতেই হবে। তবেই কিন্তু আমার এই আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন। আর আপনি যদি আপনার মতো চলেন দেখতে, দেখতে দিন শেষ আপনি জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন। কোনো লাভ হবে না। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেকারত্ব দূর হতে পারে, স্বাস্থ্য ভালো থাকবে। যে স্বাস্থ্যটা আপনার খারাপ আছে তাদের জন্য, সকলের জন্য না। যার ভীষণভাবে খারাপ মেডিসিন চলছে, আগামীকাল দেখবেন সুস্থতা বোধ করবেন। কারণ আপনার আগামীকাল দিনটি শুভ থাকছে। তাই আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার অবশ্যই কর্মের উন্নতি হবে, যোগাযোগ বাড়বে, এগুলো ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু বলব শুভ। নানাভাবে আপনার কাছেও কিন্তু যোগাযোগ তৈরি হবে, সেগুলো আপনার হাতে এসে ধরা দেবে। সেই যোগাযোগ থেকে আপনার জীবনে বড়, বড় পরিবর্তন ঘটবে। এটা আপনার জীবনের একটা সুন্দর সময় আগামীকাল আসতে চলেছে। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন আমার এই আলোচনাগুলো সম্পূর্ণভাবে আপনি মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির ক্ষেত্রে যদি বলি প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে। যদি থাকেন তাহলে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন সবটাই কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে। অ্যালার্ট থাকলে সবকিছুই আপনি কিন্তু বুঝতে পারবেন এবং মিলিয়ে নিতে পারবেন। এরপর কুম্ভ রাশি। সাবধান থাকুন। শত্রু বৃদ্ধি পাবে, ক্ষতি করার চেষ্টা করবে। অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আপনারই কাছের কেউ আপনার শত্রু, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি সেগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু অ্যালার্ট থাকলে পুরোটাই সেফ থাকবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও বলব ভীষণভাবে শুভ সময়। হঠাৎ করেই আপনার সুযোগ বা নতুন বন্ধু-বান্ধবীর সাথে পরিচয় হতে পারে। সেখান থেকে আপনি কিছু আপনার জীবন বদলানোর মতো যোগাযোগ পেয়ে যেতে পারেন। কারণ পজিটিভ। এই যে আলোচনা মেষ থেকে মীন ১২টি রাশি সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন।
এবার আসুন অশুভ সময়। আমি রাহুকাল টাইমটা বলবো। এই অশুভ সময় আগামীকাল সকাল ৭:৩৬ থেকে সকাল ৮:৫৭ সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার 5937। এটা সকলের জন্য প্রযোজ্য। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।